এমরা ব্যানারের দিকে দাও, ব্যানারটা কইরা তারপর দিয়ে দেবো খালি এদিকে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী, আপনাদের মাঝে ওয়াদা দিছিলাম যে 26 রোজায় সোমবার সকাল 11টায় আমরা কাপড় বিতরণ করব, গরিব ও অসহায় মানুষের মাঝে কাপড়গুলো বিতরণ করে দেব ইনশাআল্লাহ। আমাদের যাদের আমরা যে রিসিভ দিছিলাম কাপড়ের রিসিভ সকলে এখানে উপস্থিত আছে। তো আমাদের আসাদ ফাউন্ডেশন থেকে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা আজকের এই আয়োজন। তো বিভিন্ন প্রবাসী এবং দেশের ভাইরা আমাদের অনুদান দিয়ে ফাউন্ডেশনের সহযোগিতা করেছে গরিবের মুখে হাসি ফোটাতে। আমি কখনো ভাবি নাই যে এতগুলা লুঙ্গি এতগুলা কাপড় আমি গরিব অসহায় মানুষকে দিতে পারবো। আমার উচিলাই ফেসবুকবাসী আমাকে বিশ্বাস করে আমার ফাউন্ডেশনের অর্থ দিয়ে সহযোগিতা করে আমাকে যে কাপড় দেওয়ার গুলো সুযোগ করে দিয়েছে, আমি কখনো কল্পনাও করি না যে আমাকে এই সুযোগ করে দিবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারবো। ঠিক আছে, তো এত কথা মানে অনেক মানুষের সামনে এত কথা বলতে গেলে একটু নার্ভাস হয়। তো আপনারা লাইভটা দেখতে থাকেন সরাসরি। আমরা এখন একে একে কাপড় দিব। তো সকল প্রবাসীদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা যে ফাউন্ডেশন অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন, ইনশাল্লাহ আপনাদের অর্থ বিফলে যায়নি। আপনাদের অর্থ দিয়ে এই যে কাপড়গুলো কেনা হয়েছে, এই কাপড়গুলো এখন গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করে দিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ঠিক আছে, মজনু মিয়া লুঙ্গি আঙ্কেল, এই যে কাপড়গুলা দিলাম আপনার কি রকম লাগতেছে? এই যে ভালোই লাগতেছে। আর প্রবাসীদের জন্য এবং দেশের বড় ভাইয়ের জন্য যারা কাপড় দিচ্ছে আপনি তাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসতে পারেন। সিদ্দিক কই, এদিকে আয়েন, স্লিপটা দিন। হ্যাঁ, আমরা টুকিং নিয়ে তারপরে এই কাপড়গুলো দিতেছি। ঠিক আছে, সকলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। লাইভে আছি, সকলে লাইভে ভিডিওটি শেয়ার করে দিবেন। সিদ্দিক লুঙ্গি, সিদ্দিক ভাই আসে নাই তাই না? লুঙ্গিটা সিদ্দিক ভাই নিয়ে পৌঁছে দিতে পারবেন তো? পারবেন? হ্যাঁ, যান। শাহলাম মামা এদিকে আসেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কই? বাড়ি সোহাগপুর এলাকায়। তো মামা রিসিভ আনছেন তাই তো? হ্যাঁ, রিসিভ দিয়েছিলাম লুঙ্গির জন্য। মামা আমাদের ফাউন্ডেশন থেকে আপনার যে লুঙ্গি যেটা দিলাম, লুঙ্গি পেয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, খুব সন্তুষ্ট। অনেক প্রবাসী এবং দেশের ভাইরা আমাদের ফাউন্ডেশনে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন মামা। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, আসতে পারেন। সুলতান কে তোদের বাহ টুকিং। এখন আমরা সুলতানপুর সাহেবের হাতে লুঙ্গি তুলে দিতে যাচ্ছি। তো লুঙ্গিটি পেয়ে আপনার কিরকম লাগলো? আমি খুব আনন্দ পাইলাম। আমি খুব খুশি। প্রবাসীদের জন্য দোয়া করবেন। দোয়া করি, খুব খুশি আলাদা আমাকে প্রত্যেক বছর আমরা পাই। ধন্যবাদ, ইনশাআল্লাহ পাবেন এরপর থেকে। মর্জিনা আসে নাই? মর্জিনা, আপনার নাম কি? মর্জিনা কাপড় রিসিভ 5 নম্বর। 4 জন পুরুষ মানুষকে দেওয়ার পরে এই প্রথম আজকে এই মহিলা মানুষ আসলো, মর্জিনা। উনি আমাদের এলাকারই। তো এই যে ঈদে যে কাপড় পেলেন আপনার কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। প্রবাসীদের জন্য এবং দেশের ভাইদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসতে পারেন। পরে কে 7 নাম্বার লাইভের সরাসরি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। লাইক করেন, গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। তো পরে বাবু, প্রবাসীরা এবং দেশের ভাইরা আপনাকে একটি কাপড় দিয়েছে ঈদের উপহার। আপনার এখন কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন? তাদের জন্য দোয়া করেন। ঠিক আছে, তারা যে মানবিক কাজে সহযোগিতা করেছে। আপনারা আসতে পারেন এখন। লাল চান আসে নাই? লাল চান
লাল চান নাই, লাল চান নাই। মনির, মনির ভাই, মনির ভাইয়ের পায়ের সমস্যা, তো মনির ভাইয়ের কাছে যেতে হবে। এদিকে আসো, এই যে মনির ভাইয়ের পায়ের সমস্যা, ঠিক আছে? তো মনির ভাই, গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীরা আমাদের ফাউন্ডেশনে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। আপনার এখন কিরকম লাগতেছে, অনুভূতিটা কেমন? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। প্রবাসীদের জন্য, ভাইদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? যাতে এরকম মানবিক কাজ তারা আরো বেশি বেশি করতে পারে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। রিসিভ আছে তো তোমার কাছে ওটা? ইমারত নাই, ইমারত কাপড় নাই। রুবেল আই নাই, রুবেল, রুবেল। লতিফ, লতিফ ভাই আসে নাই তাই না? লতিফ ভাই, লতিফ ভাই 12 নাম্বার লঙ্গি, লতিফ ভাইকে পৌঁছে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে আসার জন্য। লতিফ, লতিফ, মমতা সাফা, দেখি রিসিপ্টটা। মমতা আপুর বাড়ি কোথায়? বাড়ি আমার রংপুর। তো লাইভে যারা আছেন সকালে দেখতে পারতেছেন, আসাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু আমার গ্রামে না, উত্তরবঙ্গে রংপুর এলাকায়ও আমরা কাপড় দিতেছি। ওনারা যারা আমাদের এলাকায় ভাড়া থাকে বা আমাদের পাশে যারা আছে, তাদের সকলকে আমাদের সমাজের একজন মানুষ মনে করে আমরা তাকে কাপড় দিতেছি। তো সকলে আসাদ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আর আপু, কাপড় টিপে আপনার কিরকম লাগতেছে? খুশি লাগতেছে। এখানে অনেক প্রবাসী, উত্তরবঙ্গের প্রবাসী ভাইরাও আমাদের কাপড় দিয়ে সহযোগিতা করেছে, ঠিক আছে? তো এর জন্য সকলকে আমরা একভাবে দেখতেছি, এবং কি ভারীটা নাই, দেশের নাই, সকলকে আমরা একভাবে কাপড় দিতেছি। ধন্যবাদ আপু, আপনি এখন আসতে পারেন। মমতাজ, মুর্শেদা, মুর্শেদা আপু, মুর্শেদা আপু আমাদের জয়েরপাড়া গ্রামে বাড়ি। তো মুর্শেদা আপুর রিসিপ্টটা দেখি। রিসিপ্ট তো নষ্ট করে ফেলছেন। এই যে মুর্শেদা আপুর হাতে কাপড় তুলে দিলাম। তো সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন তো? ঠিক আছে, ইনশাল্লাহ। যান। রফে, এদিকে আসো। রফে ভাই স্লিপ কই? স্লিপ আছে? স্লিপ তো ধুয়ে ফেলাইছেন একদম। রফে লঙ্গি, এই যে রফে ভাই আপনার লঙ্গি, লঙ্গি পেয়ে আপনার কিরকম লাগতেছে? ভালো, খুশি, ভালো লাগতেছে। গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের প্রবাসীরা এই ফাউন্ডেশনে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। তাদের জন্য দোয়া করবেন কি? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তাদেরকে ধন্যবাদ জানাইলেন। রফে ভাই প্রবাসীদের জন্য ধন্যবাদ জানাইলো। তো রফে ভাই আসতে পারেন। কামালের বউ, ও তোমার আম্মু পাঠাই দিছে নাকি? কামালের বউ আসতে পারে নাই, তাকে তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে। তার মেয়ের হাতে এখন আমরা কাপড় তুলে দিব। এই কাপড়টি নিয়ে তোমার মার হাতে তুলে দিতে পারবা তো? পারবা? তোমার মাকে বলবা যে প্রবাসীদের জন্য দোয়া করতে, ঠিক আছে? যাও। আবুল, তোমার দাদা কই? বাড়িতে তোমার দাদা বাড়িতে আসে নাই কেন? আসে নাই, কোনো সমস্যা? কাজে। কাজে গেছে। তো আবুল ভাই কাজে গেছে, আবুল ভাই নাতিকে পাঠাই দিছে। তো তুমি কি আবুল ভাইকে নিয়ে দিতে পারবা কাপড়টি? হ্যাঁ, দিতে পারবো। অবশ্যই পারবা। অবশ্যই। তোমার দাদুকে নিয়ে বলবা যে প্রবাসীদের জন্য এবং ভাই, দেশের ভাইদের জন্য দোয়া করতে, ঠিক আছে? ওকে। যাও। করিমের মা, আসেন, এদিকে আসেন, সামনে আসেন। আপনার রিসিভ কই? করিমের মা কাপড়,
প্রবাসীরা যে কাপড় দিয়েছে আপনার কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। তাদের জন্য দোয়া করবেন, আর আসাদ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যাতে এরকম মানবিক কাজ আমরা আরো করতে পারি। দোয়া করবেন তো ইনশাল্লাহ। ধন্যবাদ। জামালের মা, পশ্চিমপাড়া জামালের মা নাই, আসে নাই। আলিয়া আফা রিসিভ কই? আলিয়া আফা 20 নাম্বার রিসিভ। প্রবাসীদের জন্য দোয়া করবেন, এটা প্রবাসীদের জন্য আপনি এই কাপড়টি পেয়েছেন, ঠিক আছে? দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমাকে 1000 টাকা আল্লাহ বেসালে আমরা নি বছর বছর একেবারে পাই। ধন্যবাদ আপনাকে, আসতে পারেন। আলী, আলী নাই না। গনি মিয়া লঙ্গি, গনি মিয়া লঙ্গি রিসিভ কই? গনি মিয়া, গনি মিয়াকে আমরা এই মুহূর্তে কাপড় তুলে দিতেছি। গনি মিয়া একটু ক্যামেরার দিকে চাইবেন। এই যে আপনাকে যে লুঙ্গিটা দেওয়া হলো, এটা প্রবাসী এবং দেশের ভাইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। আসাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে এই লুঙ্গি দেওয়া হলো ঈদের জন্য। ঈদের এই লুঙ্গি পরে কি নামাজ পড়তে যাবেন? ঈদে এই লুঙ্গি পরিধান করিয়ে আপনি ঈদের নামাজ পড়িয়া প্রবাসীদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলী নাই, গনি নাই, রিবা জয়ের পাড়া, রিবা আসে নাই। আবুলের বউ জয়ের পাড়া আসে নাই। কবির পাগলা দক্ষিণ পাড়া, এদিকে আসো। এই যে আমাদের এলাকার বড় ভাই কবির পাগলা, ওনাকে আমরা সবাই কবির পাগলা বলে থাকি, হাসি ঠাট্টা করে ওনাকে অনেকে পাগলা বলে থাকি, কিন্তু উনি কিন্তু এতটা পাগলা না, ঠিক আছে? তো ভাইয়ের কাজের কোনো নাই, ভাইয়ের কোনো ঠিক নাই, ঠিক আছে? উনি পাগলা পাগলা টাইপেরই, কিন্তু পুরোটা পাগল না, উনি হালকা পাতলা পাগল, ঠিক আছে? তো কবির ভাইয়ের হাতে আমরা এখন লঙ্গি তুলে দিতে যাচ্ছি। সকালে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, ঠিক আছে? এই যে কবির, সকলের জন্য দোয়া করবা কি? আপনাকে দোয়া করুন খুবই। আমার জন্য না, প্রবাসীদের জন্য, যারা এই উদ্যোগটি সহযোগিতা করেছে এই উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দোয়া করবা। ধন্যবাদ তোমাকে, যাও। গবরের বউ রিসিভ কই? লাইভে সবাই ভিডিও দেখতে থাকেন কন্টিনিউ। এই যে আমরা চাচির হাতে কাপড় তুলে দিতেছি। চাচি ইসলামিক মতে, উনি ওনার শরীয়ত মতে ওনার মুখ ঢেকে রেখেছে। চাচির জন্য সকালে দোয়া করবেন, এবং চাচি প্রবাসীদের জন্য দোয়া করবেন তো? খুশি দোয়া করি, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখি। ধন্যবাদ আপনাকে। জাহানারা, জাহানারা আপনার গ্রামের বাড়ি কই? বাদগ্রাম। বাদগ্রাম, বাদগ্রাম থেকে আমাদের এই সোহাগপুর এলাকায় ভাড়া থাকে। তো ওনাকে আমরা একটি কাপড় দিয়েছি প্রবাসীদের মাধ্যমে। ওনাকে যে কাপড়টি দিতেছি, ওনার মুখে শুনি ওনার অনুভূতিটা কেমন। এই যে কাপড়টি নেন, রিসিপ্টটা কই? একটু দাঁড়ান। এই যে কাপড়টি পেলেন, আপনার অনুভূতি কিরকম? দোয়া করুম দিছে যে প্রবাসীদের জন্য এবং দেশের অনেক বড় ভাইয়ের জন্য দোয়া করবেন কি? দোয়া করুম। হ্যাঁ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, আসতে পারেন আপনি। এদিকে আসো দেখি, ওই লাইভটাও দেখাও, ক্যামেরা দুটো এদিকে আসো। এখানে অনেকেই কাপড়ের জন্য এসেছে, যারা এসেছে তাদের এই যে টিক মার দিয়েছি, যারা আসে নাই তাদের এই যে ক্রস দেওয়া হয়েছে, এদের পরবর্তীতে কাপড় দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের আয়োজন শেষ। পরবর্তীতে যারা আসবে আমাদের ফাউন্ডেশন থেকে, তাদের দেখে দেখে কাপড় দিয়ে দিব। তো এই যে দেখতে পারতেছেন, এই যে রিসিপ্টগুলো দেখেন, এই যে রিসিপ্ট, আমরা রিসিপ্টগুলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 এ পর্যন্ত আমরা 19 জনকে কাপড় দিয়েছি। পরবর্তীতে যে কাপড়গুলো আছে এগুলো ইনশাল্লাহ বিতরণ করে দেওয়া হবে।
আমাদের রিসিভ যাদের কাছে আছে তারা এই কাপড়গুলো পাবে, ঠিক আছে। এখন আপাতত আমরা এই অনুষ্ঠান ক্লোজ করে দিব। সকলকে ধন্যবাদ। আসাদ ফাউন্ডেশনের সাথে আপনারা হাতে হাত রেখে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবেন, ঠিক আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।